পাঠের এই পর্বে স্বাগত। এই পর্বে আমরা দেখব মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম বা ড্যাশবোর্ডে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন দেখতে হয়। প্রথমে উপজেলা অ্যাডমিনে লগ ইন করে প্রতিবেদন ট্যাবটিতে ক্লিক করুন। এখন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম দেখার জন্য সাধারণ শিক্ষা বলে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবেদন বাটনে ক্লিক করুন। এখানে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ, জেলা, উপজেলা, ব্যবহারকারীর ধরন ও শিক্ষা প্রতিষ্ঠানের ধরন নির্বাচিত থাকবে। এক্ষেত্রে ড্যাশবোর্ডে প্রতিবেদন জমাদানকারী প্রতিষ্ঠানের তালিকা দেখার জন্য ব্যবহারকারীর ধরন মেনু থেকে এমএমসি ব্যবহারকারী তালিকা অপশনটি এবং প্রতিবেদনের সংখ্যা নির্বাচন করুন। এরপর তারিখ নির্বাচন করুন, অর্থাৎ যে তারিখ হতে যে তারিখ পর্যন্ত প্রতিবেদন দেখতে চান তা নির্বাচন করুন। এখন অনুসন্ধান বাটনে ক্লিক করুন। নির্বাচিত তারিখে ড্যাশবোর্ডে প্রতিবেদন জমাদানকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা দেখতে পাবেন। এখন এই প্রতিবেদন প্রিন্ট অথবা পিডিএফ করে সংরক্ষণ করতে পারবেন। একইভাবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনও দেখতে পাবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক প্রতিবেদন দেখার জন্য মাসিক প্রতিবেদন ট্যাবে ক্লিক করুন। এখানে পূর্বের মাসের প্রতিবেদন স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। তাছাড়াও নির্দিষ্ট কোনো মাসের বা সময়ের প্রতিবেদন দেখার জন্য তারিখ হইতে তারিখ পর্যন্ত বক্সে তারিখ বা মাস নির্বাচন করুন। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। নির্বাচিত সময় বা তারিখে ড্যাশবোর্ডে প্রতিবেদন জমাদানকারী প্রতিষ্ঠানসমূহের তালিকা দেখতে পাবেন। এখন গত দিনের প্রতিবেদন দেখার জন্য গত দিনের প্রতিবেদন ট্যাবে ক্লিক করুন। এছাড়া অনলাইন ড্যাশবোর্ডে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখার জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবে ক্লিক করুন। এখন স্বয়ংক্রিয়ভাবে গত দিনের সেরা 5টি শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা এবং তাদের প্রতিবেদনের সংখ্যা দেখতে পাবেন। তাছাড়া নির্ধারিত কোনো তারিখ হতে সেরা প্রতিষ্ঠান নির্বাচনের তালিকা দেখার জন্য তারিখ হইতে তারিখ পর্যন্ত বক্সে তারিখ নির্বাচন করুন। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। নির্বাচিত তারিখে পূর্বের ন্যায় সেরা 5টি প্রতিষ্ঠানসমূহের নাম ও প্রতিবেদনের সংখ্যা দেখতে পাবেন। এভাবে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমে উপজেলা অ্যাডমিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন দেখতে পাবেন।